us start the class. So এই ক্লাসে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো, দ্যাট ইজ হাউ টু মেক স্ট্র্যাটেজিস ফর ইউপিএসসি প্রিলিমস. Okay, how to make strategies for UPSC prelims, that is the most important part, because see UPSC prelims হচ্ছে ইউপিএসসি সব থেকে বড় হার্ডেল, অ্যাজ উই নো. আমরা সকলেই জানি যে ইউপিএসসি প্রিলিমস হচ্ছে ইউপিএসসি প্রিলিমস এক্সামিনেশনের সব থেকে বড় হার্ডেল. কেন বড় হার্ডেল? তার রিজনটা খুবই সিম্পল. তার রিজনটা হচ্ছে যে আমি ওয়ান বাই ওয়ান সব এক এক করে ডিসকাস করছি, কি কি স্ট্র্যাটেজি থাকবে, কি কি ওভারভিউ থাকবে, ওভারঅল জিনিসগুলো রয়েছে. ঠিক আছে. So first and foremost thing that we'll be discussing যে why prelims কি tough না easy নাকি moderate, কি হয়, why prelims considered as this much, মানে এতটা কনসিডার করা হয় prelims কে. তো দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইম্পর্টেন্ট হচ্ছে ইউপিএসসির প্রিলিমস কে ইউপিএসসি 3টে স্টেজ থাকে. তো তার মধ্যে যদি আমি অ্যানালিটিক্যালি দেখতে যাই, সব থেকে টাফেস্ট স্টেজ হচ্ছে প্রিলিমস, এবং এটা অ্যাকচুয়ালি ট্রু. প্রিলিমস হচ্ছে 3টে স্টেজের মধ্যে সব থেকে টাফ. কেন টাফ, কি অর্থে? সেটা হচ্ছে সাকসেস রেশিও. ইন টার্মস অফ সাকসেস রেশিও প্রিলিমস ইজ টাফ. কেন? 98 থেকে 99% স্টুডেন্ট হচ্ছে এলিমিনেট হয়ে যায় প্রিলিমসে. যতজন ইউপিএসসি প্রিলিমস দিচ্ছে তাদের মধ্যে 98 থেকে 99% স্টুডেন্ট এলিমিনেট হয়ে যায় প্রিলিমসে. ঠিক আছে, মানে এভরি ইয়ার নিয়ার অ্যাবাউট 7 to 8 লাখ স্টুডেন্ট প্রিলিমস দেয়, সেখান থেকে 10 to 12,000 পিপল কিন্তু প্রিলিমস ক্র্যাক করে. সো নিয়ার অ্যাবাউট মানে তুমি দেখতে পাবে যে 1.5 to 2% স্টুডেন্ট আর ক্র্যাকিং দ্য প্রিলিমস. এবং যদি আমি নাম্বার অফ অ্যাপ্লিকেশন দেখি, ইউপিএসসি তে কিন্তু 10 লাখ প্লাস অ্যাপ্লিকেশন হয়. সবাই এক্সাম দেয় না, এক্সাম মোটামুটি 6 লাখ মতো দেয়. সো সাকসেস রেশিওর বেসিসে কিন্তু প্রিলিমস ইজ দ্য হার্ডেস্ট, বিকজ এখানে অনলি সাকসেস রেট ইজ 2%, ম্যাক্সিমাম 2 to 2.5%. এবার ইন টার্মস অফ মেইনস যদি আমরা দেখি, ইফ উই সি ইন টার্মস অফ মেইনসের ব্যাপারে যদি আমরা জিনিসটা দেখি, সো হোয়াট উইল ফাইন্ড, আমরা যেটা দেখবো যে মেইনসে কতজন পরীক্ষা দিচ্ছে, পার্সোনাল টেস্টে কতজন দিচ্ছে, আর ফাইনাল মেরিট লিস্টে কজন পাচ্ছে, এটার উপর বেস করে কিন্তু আমরা একটা এখানে অ্যাজাম্পশন করতে পারি. মেইনস মোটামুটি 12,000 দিচ্ছে, পার্সোনাল টেস্ট দিচ্ছে 3K, আর ফাইনাল পাচ্ছে 1K. তো মেইনসের সাকসেস রেট হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, 25% থেকে 30% হচ্ছে সাকসেস রেট, আর পার্সোনাল টেস্টের সাকসেস রেট হচ্ছে 33%, কারণ 1/3 সবসময় ডাকা হয়. তো এখানের রেট কিন্তু অনেকটাই বেশি. তো আমরা যদি অ্যানালিসিস এবং স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমরা একটা জিনিস দেখবো যে প্রিলিমস ইজ দ্য মোস্ট টাফেস্ট হার্ডেল টু ক্র্যাক. এবং প্রিলিমস যদি ক্র্যাক করে যাও তাহলে কিন্তু সব দিকে খুলে যাবে. এবং আরেকটাও বিষয় আছে প্রিলিমসে, সেটা হচ্ছে ইউপিএসসি প্রিলিমস ইজ কনসিস্ট অফ জেনারেলি দুটো এক্সামিনেশন কিন্তু একটা প্রিলিমসের মাধ্যমে হয়ে থাকে. একটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস, ওয়ান ইজ ইউপিএসসি সিভিল সার্ভিস, অ্যান্ড অ্যানাদার ইজ প্রিলিমসে কিন্তু দুটো এক্সামিনেশন হয়. একটা হচ্ছে সিভিল সার্ভিস, একটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, আইএফওএস. সিভিল সার্ভিসের কাট অফ জেনারেলি 90 থেকে 100 এর মধ্যে থাকে. আইএফওএস এর কাট অফ সিএসির কাট অফ থেকে অন্তত +15 থাকে. ঠিক আছে, দ্যাট ইজ দ্য মিনিমাম +15 কিন্তু থাকে. সো দ্যাট ইজ দ্য প্রমিনেন্ট ফ্যাক্ট ইন ইউপিএসসি প্রিলিমস. এবার এই দুটো এক্সামিনেশন প্যারালালি হয় এবং দুটোর মেইনস কিন্তু আলাদা হয়, রাইট? আমরা জানি যে দুটোর মেইনস হচ্ছে টোটালি আলাদা হয়, দুটোর প্রিলিমস কিন্তু একসাথে হয়, শুধু কাট অফটা এদিক ওদিক হয়, হেরফের হয় কাট অফে. নাও দ্য ইম্পর্টেন্ট থিং ইজ হাউ উই ক্যান ম্যানেজ প্রিলিমস. বা প্রিলিমস তো এতটাই টাফ, বা বলতে পারো কাইন্ড অফ লাইক দিস ইজ নট অ্যাকচুয়ালি টাফ, ইটস অ্যাবাউট দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, ইটস অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিজ অ্যান্ড অল অফ থিং. সো প্রিলিমসে কি রয়েছে সেটা আমরা আগে একটু ভালো করে দেখে নিই. প্রথমে জিএস পেপার থাকে, অ্যান্ড অ্যানাদার ইজ সিস্যাট পেপার. জিএস পেপারে জেনারেলি 100 কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা 2 মার্কস করে থাকে, উইল হ্যাভ 200 মার্কস, এবং এখানে 1/3 নেগেটিভ থাকে. কাট অফ মোটামুটি 90 থেকে 98 এর মধ্যে ঘোরাফেরা করে. ঠিক আছে,
কাট অফ উইল গো অ্যারাউন্ড 90 to 98. দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, সিস্যাট পেপারে হচ্ছে 80 কোশ্চেন থাকে, ইচ কোশ্চেন ক্যারিজ অ্যারাউন্ড 2.5, দ্যাট ইজ অলসো 200, এবং এখানেও 1/3 নেগেটিভ থাকে, বাট দেয়ার ইজ আ কোয়ালিফাইং মার্কস দ্যাট ইজ 66.66, এটা তোমাকে পেতেই হবে। এবার ইন জেনারেলি কি হয়, এই দুটোর আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এই দুটো স্ট্র্যাটেজি আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে শেয়ার করবো আজকে, ভালো করে দেখো। যে কোনো এক্সামিনেশনের কিছু স্টার্ট করার আগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ নিড টু অ্যানালাইজ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ডাজন্ট ম্যাটার তুমি ইউটিউব ভিডিও দেখছো, ওসব বোগাস, কিচ্ছু হবে না সব থেকে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে সিলেবাস বোঝা, দেন 2 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করা। তো তোমাকে অ্যাজ ওয়েল অ্যাজ জিএস এবং সিস্যাট দুটোরই মিনিমাম 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করতে হবে। সবকিছু তুমি ইউপিএসসি ওয়েবসাইটে পেয়ে যাবে, বা বুকস কিনতে পারো, আমি বই রেকমেন্ড করে দেবো, সেই বইগুলো তোমরা কিনতে পারো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে, সেখানে তোমরা কিন্তু দুটো পেপারই পেয়ে যাবে। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা থাকে সেটা হচ্ছে যে আফটার দ্যাট আমাকে স্ট্র্যাটেজি সাজাতে হবে, আমাকে তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, এই জায়গাটায় এসে হচ্ছে আমরা থমকে যাই। দিস সেকশন, এই স্টেজে এসে কিন্তু আমরা কি হই, আমরা কিন্তু থমকে যাই, কারণ অনেকগুলো কারণ, দেয়ার আর মাল্টিপল রিজনস। এই জায়গায় এসে আমরা থমকে যাই। কেন থমকে যাই? রিজন ওয়ান, সেটা হচ্ছে যে আমরা ইউপিএসসির প্রিলিমসে কি হয়, ইউপিএসসির প্রিলিমস পেপার ইজ আ কোয়াইট ইন্টারেস্টিং পেপার এবং কোয়াইট ডিমান্ডিং পেপার, বিকজ এখানে কোশ্চেন অনেক রকম প্যাটার্নের হয়। আই এম নট টেলিং অ্যাবাউট কি কোশ্চেন কি হবে, কোশ্চেন তো এমসিকিউই হবে, বাট তার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। দেয়ার আর মাল্টিপল ভ্যারিয়েশন ইন এমসিকিউ প্যাটার্ন। এই ভ্যারিয়েশন গুলো আপ টু 15 টাইপস হতে পারে। তো এই ভ্যারিয়েশন গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, এই ভ্যারিয়েশন গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন? বিকজ এই ভ্যারিয়েশন তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো, তুমি কোনোদিন এটাকে অ্যানালিসিস করতে পারবে না। সো এমসিকিউ যে জিএস এর থাকে, সেখানে ভ্যারিয়েশন গুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাকে রিসোর্স পড়তে হবে, এবং তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা পাবে ইউপিএসসির প্রিলিমস পেপারে, দ্যাট ইজ, আমি টোটাল প্রিলিমসের স্ট্র্যাটেজিটা বলিনি, তারপরে আমি এক এক করে তোমাদের কোয়ারিজে আসছি। একটা জিনিস পাবে যে ইউপিএসসিতে যে জিএস পেপারে 100টা কোয়েশ্চেন আসছে, 100টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু তুমি যদি সিস্টেম্যাটিক্যালি অ্যানালাইজ করো, ইউ উইল ফাইন্ড যে ম্যাক্সিমাম 15টা কোয়েশ্চেন হচ্ছে ডুয়েবল ফ্রম ডিরেক্ট সোর্স থেকে আসে, অর্থাৎ ডিরেক্ট যে আমরা রিসোর্সেস পড়েছি সেটা থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসছে। 20টা মতো কোয়েশ্চেন হচ্ছে ইনডাইরেক্টলি আসবে, কনসেপ্টের উপর বেস করে, ইনডাইরেক্ট বা কনসেপ্টের উপর বেস করে, এবং প্রায় 20 থেকে 25টা কোয়েশ্চেন পুরোপুরি আমাকে করতে হবে বিভিন্ন মেথোডোলজিক লাইন, মেথডস এবং নলেজ। এটা কাজে লাগিয়ে আমাকে অন্তত 20 থেকে 25টা কোয়েশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমি যদি শুধুমাত্র রিসোর্সেস পড়ে চলে যাই, আমি পরীক্ষার হলে গিয়ে 10 থেকে 15টা ম্যাক্সিমাম 20টা কোয়েশ্চেনই করে আসতে পারবো, দ্যাট উইল ফেচ মি বেয়ারলি 30 to 40 মার্কস, মানে যেটা কোনো মতেই কোনো কাট অফ আমি ক্লিয়ার করতে পারবো। আমাকে কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেথোডোলজি দুটোই শিখতে হবে। আফটার দ্যাট আই ক্যান অ্যাটেম্প্ট লাইক, মানে প্রপারলি আমি 50 থেকে 60টা কোয়েশ্চেন আমি অ্যাটেম্প্ট করতে পারবো, যেটা রেকমেন্ডেড। অ্যাটেম্প্ট মিন্স হচ্ছে কারেক্ট করা, অ্যাটেম্প্ট কিন্তু এটা নয়, অ্যাটেম্প্ট আরো বেশি হয়, সেগুলো ইন জেনারেল পরে আরো ভালোভাবে ডিসকাশন করবো অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্যাটস ওয়াই আমাকে কনসেপ্ট শিখতে হবে, এবং এই যে মেথোডোলজি গুলো রয়েছে এমসিকিউ সলভিং মেথোডোলজি, সেই এমসিকিউ সলভিং মেথোডোলজিও আমাকে শিখতে হবে। এটা হলো জিএস পেপারের স্ট্র্যাটেজি। এবার ইফ উই লুক অ্যাট দ্য স্ট্র্যাটেজি ফর সিস্যাট, সিস্যাট নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে। দেখো, সিস্যাট হচ্ছে রিসেন্ট ইয়ার্স গুলোতে সিস্যাটের লেভেল এতটাই হাই হয়েছে যে শুধুমাত্র তুমি ওই পরীক্ষার আগে 10 দিন 15 দিন সিস্যাট পেপার করে পড়তে পারবে না, যেটা আগে অনেকে করতো। এখন কিন্তু সিস্টেম্যাটিক্যালি প্রিপারেশন করতে হবে। এখানে রিডিং কম্প্রিহেনশন, সিস্যাটে কি থাকে, রিডিং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসে,
ম্যাথ থেকে কোশ্চেন আসে, লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটা থেকেই মোটামুটি 27টা করে কোশ্চেন আছে। ধরো ম্যাথ থেকে 27টা, এর থেকে 26টা, টোটাল 80টা কোশ্চেন আছে, সেম অ্যামাউন্ট অফ ওয়েটেজ থাকে। এবার কেউ ধরো ম্যাথসে উইক রয়েছে, রিডিং কম্প্রিহেনশনে কি হয়, এগুলো কিন্তু কোয়াইট বলতে পারো কনফিউজিং। রিডিং কম্প্রিহেনশন ইন ইউপিএসসি সিস্যাট ইট কোয়াইট কনফিউজিং। তো শুধুমাত্র তুমি আরসির ওপরে ভরসা করে এক্সাম দিতে যেতে পারবে না, কেন ইন অর্ডার টু গেট 67 মানে 66.66 প্রিসাইজলি যদি বলি, তোমাকে মিনিমাম একদম বেয়ার মিনিমাম 40টা তো অ্যাটেম্প করতেই হবে, এবং তার মধ্যে থেকে তোমার 5-7টা ভুল যাবে, সেটা বাদ দিয়েই তোমাকে সেফ জায়গায় থাকতে গেলে 40টা অ্যাটেম্প করতে হবে। তো শুধুমাত্র রিডিং কম্প্রিহেনশন দিয়ে তুমি 27টা অ্যাটেম্প করতে পারবে। ম্যাথ ধরো তুমি পারছো না, লজিক্যাল রিজনিং তোমাকে করতে হবে। তো যে কোনো এনি টু সেকশনে আমাকে স্ট্রং হতে হবে, এনি টু সেকশনে আমাকে স্ট্রং হতে হবে সিস্যাটের ক্ষেত্রে। তো সেটা একমাত্র পসিবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস এবং প্রপার গাইডেন্স ছাড়া। ঠিক আছে, যে কোনো দুটো সেকশনে আমাকে স্ট্রং হতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দিস আর দ্য ওভারঅল স্ট্র্যাটেজিস ফর ইউপিএসসি প্রিলিমস। নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স লেট মি নো, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ওয়ান বাই ওয়ান বলো। নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ লেট মি নো ওয়ান বাই ওয়ান। হ্যাঁ বলো। স্যার 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 আপনি যে ওই কাট অফ মার্কসটা যে বললেন, ওই ইস্যাট ইজ 66.66 আর ওই জিএসএ 90 to 90, না এটা না, কি এটা পার্সেন্টেজ না, পার্সেন্টেজ এটা মার্কস। হিসেবে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা আর কারো কি কোয়েরি আছে বলো। Okay, so the most important thing is prelims is how we can tackle the question here and প্রপারলি জিনিসগুলোকে অ্যানালিসিস করে ইয়ে করা। তার কারণ প্রিলিমস একটা বড় হার্ডেল, এই হার্ডেলটা তুমি যতই অপশনাল প্রিপারেশন নাও না কেন, যতই তুমি মেইনস ভালো করে করো না কেন, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ক্র্যাকিং প্রিলিমস ইউ ক্যান নট গো এনি ফার্দার। মানে যতই তুমি চেষ্টা করো না কেন, প্রিলিমস তোমাকে ক্র্যাক করতেই হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এবার কিভাবে প্রিলিমস ক্র্যাক করবে, এগুলো কি করবে, এটার জন্য অবভিয়াসলি আমি ক্লাসেস করাই, জেনারেলি ইউটিউবেও ক্লাসেস থাকে, তোমাদের এরকম ফ্রি ক্লাসেস হবে। বিষয়টা হচ্ছে যে এটা সিনসিয়ারলি করতে হবে, উই নিড টু ডু অন আ সিনসিয়ার ম্যানার। ওকে, উই নিড টু ডু ইন আ সিনসিয়ার ম্যানার বিকজ অফ দিস রিজন। প্রিলিমস যথেষ্ট কিন্তু কোয়ালিফাইং মানে কোয়ালিটেটিভ হয়, ইটস কোয়াইট আ কোয়ালিটেটিভ পেপার, ওয়েদার ইট ইজ এ জিএস পেপার, ওয়েদার ইট ইজ এ সিস্যাট পেপার, ইটস ভেরি কোয়ালিটেটিভ ইন নেচার। ওই কিন্তু কোয়ালিটেটিভ হয় ইন নেচার, that is the most important part. Both these things are very qualitative in nature. এটার জন্য যদি সিনসিয়ারলি আমরা প্রিপারেশন না নিই, অনলি যদি রিসোর্সেস আমি পড়ি, তাহলে কিন্তু হবে না। অনলি রিসোর্সেস দিয়েও হবে না, অনলি স্ট্র্যাটেজি দিয়ে হবে না, দুটোকে কম্বাইন করে আমাকে পড়তে হবে, তবে গিয়ে প্রিলিমস ক্র্যাক করতে পারবে। এবং দ্যাটস ওয়াই প্রিলিমসের কিন্তু যে রেশিও রয়েছে দ্যাট ইজ কোয়াইট লো হিয়ার, ইটস ভেরি লো। ওকে, I hope you understand what I'm trying to say here. So, কারোর কোনো কোয়েরি থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, কোনো রকম কোয়েরি ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, বলে ফেলো। Regarding prelims or any UPSC topic, if you have any queries, let me know. তো these are the overall thing in prelims. এবার এটার স্ট্র্যাটেজি আর কিছুই নয়, এটাকে তোমাকে সিনসিয়ারলি পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করতে হবে। ওকে, অ্যান্ড ইউ নিড টু ডু আ লট অফ থিং। রিসোর্সেস যা যা রয়েছে সেগুলো নিয়ে ভালো করে পড়তে হবে, আগে রিসোর্স ঠিকঠাক করতে হবে, তারপরে তোমাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। দেয়ার আর মাল্টিপল স্টেপস বলতে পারো ইন প্রিপারেশন অফ ইউপিএসসি, বা স্পেসিফিক্যালি আমি তো শুধুমাত্র প্রিলিমসের প্রিপারেশন নিতে পারবো না, আমাকে প্যারালালি প্রিলিমস মেইনস অপশনাল তিনটেই নিতে হবে। ঠিক আছে, কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হবে যে প্রিলিমস ইজ আ ওয়ান অফ দ্য টাফেস্ট হার্ড।
যেটা উই নিড টু ক্রস। ওকে, সো ক্লিয়ার আউট হলো কিভাবে কি করবে। তো প্রথমেই আই এম রিকোয়েস্টিং ইউ অল, ফার্স্টেই প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে স্টাডি করো, গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ লাস্ট 10 years। 10 years পিওআইকিউ ভালো করে স্টাডি করো, তাহলে তোমরা কিন্তু একটা জায়গায় আসতে পারবে এবং জিনিসটা সম্বন্ধে একটা আইডিয়া জেনারেট করতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ইউ ক্যানট জেনারেট এনি আইডিয়াস রিগার্ডিং প্রিলিমস, বিকজ দিস ইজ কোয়াইট চ্যালেঞ্জিং, ইউনো, আই মিন দ্য কোশ্চেন্স আর কোয়াইট ডিফারেন্ট, কোশ্চেনগুলো ডিফারেন্ট অনেক থাকে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে এই জিনিসটা করতে হবে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং প্রিলিমস, লেট মি নো। সেই কোয়ারি, ইউপিএসসি এমন একটা জায়গায় ইউ নিড টু ডু আ লট অফ ডিসকাশন, তোমাকে অনেক ডিসকাশন করতে হবে। তো তোমরা যদি চুপ করে থাকো তাহলে কিন্তু তুমি করতে পারবে না। এটা নিজের মানে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, বিকজ ইউ নিড টু গো থ্রু আ লট অফ ডিসকাশন, লট অফ অ্যানালিসিস। তো তুমি আমি জাস্ট পড়বো, কোথাও একটা পড়ছি বা কোনো একটা আমি কোথাও গাইডেন্স নিচ্ছি আর জাস্ট ঠিক আছে নোট পড়ছি, এইভাবে করে কিন্তু ইউ ক্যান নেভার ক্র্যাক ইউপিএসসি। লেট মি টেল ইউ দ্যাট ইউ ক্যানট নেভার ক্র্যাক ইউপিএসসি, কোনোদিন কিন্তু ইউপিএসসি ক্র্যাক করতে পারবে না। এই ফর্মুলেশনের উপর বেস করে ইউ ক্যানট ক্র্যাক ইউপিএসসি, এটুকুনি আমি তোমাদের বলতে পারি, ঠিক আছে। and that is the most important thing. Yes, IFS and CSE division, see this is very simple. Like in CSE we have two, actually two examination, সিএসি প্রিলিমসে একটা সিএসি হয়, একটা আইএফওএস হয়। সো থিং ইজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সিএসির কাট অফ, তো আমাদের সিএসির যা কাট অফ থাকে সাপোজ, তার থেকে আইএফওএস এর কাট অফ 90+ বেশি, মানে মিনিমাম 15 বেশি থাকে। তো এটা দুটোর মেইনস আলাদাভাবে হয়, দুটোর মেইনস আলাদা হয়, সিএসির মেইনস আলাদা হয়, আইএফওএস ফরেস্ট সার্ভিসের মেইনস আলাদা হয়, দুটোর প্যাটার্ন আলাদা, কিন্তু প্রিলিমসটা একসাথে হয়। কিন্তু প্রিলিমসে সিভিল সার্ভিসের যে কাট অফ হয়, ফরেস্ট সার্ভিসের তার থেকে অন্তত মিনিমাম 10 to 15 বেশি কাট অফ যায়। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, যে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কাট অফ যায়। এবং যারা উইল বি টার্গেটিং দ্য লাইক ইউপিএসসি ফরেস্ট সার্ভিস, তাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু সিকিউর আ গুড মার্কস ইন প্রিলিমস অলসো, বিকজ প্রিলিমসে কিন্তু আইএফএস এর কাট অফ অনেকটাই বেশি, মানে সিভিল সার্ভিসের থেকে অ্যাটলিস্ট +12-15 থাকে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো রাইট নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ লেট মি নো। হ্যাঁ বলো। স্যার স্যার প্রিলিমসে মানে ওই যে কোনো সাবজেক্টের মানে যে চ্যাপ্টার গুলো মানে ইম্পর্টেন্ট বা ওই যে চ্যাপ্টার গুলো ইউপিএসসি আর কি বেশি প্রিফার করে, সেগুলো কি পিওয়াইকিউ অ্যানালিসিস থেকে না, বের করতে বেসিক্যালি হয়? পিওআইকিউ অ্যানালিসিস থেকে সেগুলো তুমি বার করতে পারবে না। পিওআইকিউ অ্যানালিসিস থেকে তুমি কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবে, কোথায় প্রেফার করছে, কোথায় হচ্ছে, এটা ডিপার অ্যানালিসিস লাগে, আর এটা টাইম লাগবে। মানে কেউ যদি এটার পেছনে অন্তত 2 থেকে 2.5 বছর দেয় তবে সে বুঝতে পারবে যে কোথা থেকে। বাট আদারওয়াইজ হচ্ছে প্রিলিমস পিওআইকিউ অ্যানালিসিস করলে মোটামুটি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এবং তোমাকে অবভিয়াসলি রিসোর্সেস ভালো করে পড়তে হবে। ইউ নিড টু স্টাডি দ্য রিসোর্সেস ইন আ আই উড সে ইন আ কোয়াইট ইম্পর্টেন্ট ম্যানার, ঠিক আছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল থেকে হার্ডলি প্রত্যেক 2-3 বছরে একজন পায়, যেরকম 2 বছর আগে তমালি সাহা বলে একজন পেয়েছিল, ঠিক আছে। আহ, আমার বেলঘড়িয়াতেই বাড়ি, এবং ফর্চুনেটলি আমার যে ইনস্টিটিউশন আছে তার সাথেও সে যুক্ত, মানে মেন্টর হিসেবে যুক্ত সেখানে। তমালি সাহা 2018-এ পেয়েছিল, 2022-তে পেয়েছিল, ঠিক আছে। তো রেয়ারলি পায় ফরেস্ট সার্ভিসে, রেয়ারলি, মানে লাইক আফটার প্রত্যেক ইয়ারে, এভরি ইয়ার পায় না, 2-3 ইয়ার্স অন্তর অন্তর একজন দুজন পায়, বিকজ দ্য সিট ইজ কোয়াইট লিমিটেড দেয়ার, 100-110 সিট থাকে। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, so I hope I can give you an overview of the prelims, how to crack the prelims, and what are the strategies to be followed. কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রিলিমস। ফার্স্টেই বললাম যে 10 ইয়ার্সের পিআইকিউ তোমাকে ফলো করতে হবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিস্যাটের ডিপার অ্যানালিসিস লাগবে, প্রত্যেকটার অ্যানালিসিস নিজে থেকে করতে হবে। ইউপিএসসি ইজ এ প্লেস
where we cannot spoon feed you. আদার এক্সামিনেশনে স্পুন ফিট করানো যায়, তোমাকে নোট দিয়ে ভরিয়ে দেওয়া যায়, তুমি নোট বাড়িতে মুখস্থ করো। দিস ইজ নট দ্য এক্সাম দ্যাট উই ক্যান স্পুন ফিড ইউ। এখানে নিজের অ্যাবিলিটি জেনারেট করতে হবে, ঠিক আছে? স্পুন ফিট করানো যাবে না কিছু। যদি স্পুন ফিট করানোর থাকে ইউ নেভার ক্যান ক্র্যাক ইউপিএসসি, কখনোই ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে? স্পুন ফিট করানোর জায়গা ইউপিএসসিতে, এটা একদম প্রপার জিনিস। ওকে, so I hope everyone like the session and get to know certain things about UPSC prelims. So if you need any more assistance, let me know in the WhatsApp or WhatsApp group, or message me, text me personally in WhatsApp. Okay, so let me end the session here, and we'll have another session tomorrow at 10 a.m. on another topic that will be mains. আজকে প্রিলিমস এর ডিসকাশন করলাম, কালকে মেইনস এর ডিসকাশন করব, আরেকটু ইলাবোরেট হবে বিকজ মেইনসে অনেকগুলো জিনিস থাকে, দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টর ইন মেইনস। সো উইল ডিসকাস অ্যাবাউট মেইনস টুমরো। So thank you for joining in the session and have a good day. If I only focus only on IFS, should I study some extra resources? Obviously you need to study extra resources because Shoini, the factor is IFOS is totally different from UPSC civil service. There is two optional and there is negligible amount of current affairs required for IFOS, and the papers are quite easy. Optional দুটো থাকে, GSE থাকে, but তোমাকে প্রিলিমস এর জন্য বেশি করে খাটতে হবে। That is the most important part, ঠিক আছে? So if you need more assistance, let me know in the WhatsApp. তোমার যদি কোয়েরি থাকে, you can message me in WhatsApp. Okay, স্যার প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ারের ভালো বই কি হবে? প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ারের ভালো বই, লাইক রাইট নাও সি মার্কেটে তো অনেক রকম বই আছে, বাট রাইট নাও RS আগরওয়ালের একটা বই আছে, দ্যাট ইজ কোয়াইট, মানে নতুন বেরিয়েছে এই বছরই, ফার্স্ট টাইম ওরা পাবলিশ করলো, বাট দ্যাটস কোয়াইট গুড। আগে দিশা ছিল, আমরা দিশা রেকমেন্ড করতাম, বাট এবছর থেকে দেখলাম RS আগরওয়ালটা, মানে প্রত্যেকটা যে পাবলিশার্স আছে সেগুলো তো আমরা রিভিউ করি, মোটামুটি RS আগরওয়াল ইজ কোয়াইট গুড দিস ইয়ার। ওকে, RS আগরওয়াল কোয়াইট গুড দিস ইয়ার। এই বইটা তোমরা ডিরেক্টলি কিনতে পারো, যদি ইয়ে করার থাকে তো লেট মি নো, আমি বুক লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনতে পারো। ওকে, RS আগরওয়ালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দ্যাট ইজ কোয়াইট, RS আগরওয়াল যে আমরা সকলেই চিনি ম্যাথসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য যে বই রয়েছে, সবাই অন জেনারেল পড়ি রিজনিং এর জন্য, বাট তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইউপিএসসি বার করেছে, সেটাও তোমরা দেখতে পারো, ইটস কোয়াইট গুড। ওকে, so let me conclude the session here. If you have any more questions, let me know in the WhatsApp. Thank you.